আমাদের বাড়িতে একটা আবার নতুন অতিথি চলে এসেছে কিটোর পরে অনেকদিন পর, যদিও বা সে একা একা এসেছে, আমরা আনিনি। কালকে রাত্রিবেলাতে আমাদের বাড়িতে বেশ কিছু আত্মীয় এসেছিলো, তো আমার খাটটাতেই সবাই মিলে বসে গল্প করছিলাম। হঠাৎ করে দেখি কি তিয়াশার দিদার বসে আছে, তার পেছনে কুট্টিটা সুন্দর করে বসে আছে। তো তারপরে ওকে দেখার পর এত ভালো লেগেছে, এবং ও যে কারোর বাড়ির পোষ্য সেটা দেখেই বুঝে গেছিলাম, কারণ ওর গলাতে একটা লাল দাগ ছিল। তো পরে ওটা আমার মেয়ে বাবান দেখে বুঝেছিল যে ওটা ওরই এক ফ্রেন্ডের বাড়ির পোষ্য। তো কী করে চলে এসেছিলো, আমরা প্রথমে ভাবছিলাম ও হয়তো হারিয়ে গেছে, ও আর খুঁজে পাচ্ছে না নিজের বাড়িটাকে, ওরাও হয়তো ভীষণ খোঁজাখুঁজি করছে, এরকম ভাবছিলাম। তো ও বললো যে মা কালকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে আমি ওর বাড়িতে যাব এবং বলবো যে হ্যাঁ আমার বাড়িতে আছে। কিন্তু পরবর্তী সকালবেলায় গিয়ে ও যখন বললো, তখন ও বললো যে তোদের বাড়িতেই রাখ ওকে, কারণ আমার বাড়িতে আমার বাবা মা চাইছে না, নাহলে ওকে কোথাও গিয়ে ফেলে দিয়ে আসবে, তো তোর বাড়িতেই রাখ। যদিও বা এতদিন সত্যি কথা কিটোটাকে এই একটা পোষ্যর কারণেই আমাদের হারাতে হয়েছিল, কারণ কিটো এত আমাদের প্রিয় ছিল, এত প্রিয় ছিল, এখনও পর্যন্ত ভুলিনি। কিন্তু একে দেখে কেন জানি না একটা মায়া পড়ে গেছে। তোমরা শুধু দেখো, ও মায়ের ঘরের খাটের উপর হয়তো ছিল, মা এসে আমার ঘরে ফেলে দিয়ে গেছে যে তোরা নিয়েছিস, নিয়ে তোদের ঘরেই রাখ, কারণ মা এইসবগুলো পছন্দ করে না কেন জানি না, যাই হোক না কেন। কিন্তু যেহেতু কেউ একজন এসেছে, আমার ভীষণ খারাপ লাগছে যে তাকে ফেলে দিয়ে মানে বাইরে বের করে দেবো বা ফেলে দেবো, তখন কেউ না কেউ এসে খেয়ে নেবে, তো শুধু শুধু জীবনটা চলে যাবে। তো সেই কারণেই তো শুধু দেখো যে ও ঘুমিয়ে আছে কেমন করে আমার বিছানাতে, একবার দেখো, দেখো কি দারুণ করে ঘুমিয়ে আছে। প্রথমে তো ও বিছানাতে শুয়েছিল, বিছানাতে এমনি এরকম জায়গাতে শুয়েছিল, তারপরে ওর হয়তো ঠান্ডা করছিল নাকি কি জানি, ও আস্তে আস্তে আমার কোলবালিশটাতে গেল, কোলবালিশটার পর এইটাকে দেখেছে, তখন এটার উপরে আরাম করে গিয়ে শুয়ে এরকম করে কখন যে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, আমরা নিজেরাও জানি না। তো তোমরা সবাই বলো যে কেমন হয়েছে। আর একে যে এই যে নিজে নিজে এসেছে, তো এটা সবই গোপালের আশীর্বাদ। আমি তো তাই মনে করছি, গোপাল হয়তো চেয়েছে যে কেউ আসুক আমার বাড়িতে থাকুক, তো তাকে আমার মনে হয় যে ও যখন নিজে থেকে চলে যাবে তখন আলাদা ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু আমার বাড়ি থেকে বের করে দেওয়াটা এটা হয়তো ঠিক না। তো তোমাদের কি মনে হয় একটু আমাকে জানিয়ে। শোনো শোনো, আমি একটা কথা বলবো। যখন এই পুতুলটা তুমি ছিলে না স্কুলে, মানে স্কুলে গেছিলে, তো তখন না ও এইখানে বসেছিল, ঠিক এই ফাঁকটাতে বসেছিল, আর এইখানে মাথা ঠিক এইভাবে দিয়ে শুয়েছিল, দেখাও, হ্যাঁ এইভাবে শুয়েছিল, এখানে পুরো বডিটা আর মাথাটা দুটো হাত এইভাবে করে শুয়েছিল। তো যাই হোক না কেন, চলো তারা।